আল্লাহর দরবারে সবকিছুর মাপ আছে, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট বলে দিছে শিরিকের কোনো মাপ নাই। মানে আল্লাহর সাথে যদি তুমি কাউকে তুলনা করো, ওইটার কোনো মাপ কোনোদিনও তুমি পাবে না। অবশ্যই ওইটার জন্য তুমি সাজা পেতেই হবে। সেম থিং আমাদের প্রত্যেকজন মানুষের জীবনে কিছু কিছু ভুল থাকে, যেগুলো আমরা চাইলেও কোনোদিনও মাফ করার মতো হয় না। এই ভিডিওটা একটু দেখেন। এই ফার্স্ট টাইম হয়েছে বলে আমার আব্বু আম্মু আসছে। তখন এলাকাবাসী তো বিয়ে দেবে, কি করবেন আপনি? এই ছেলের সঙ্গে আপনার বিয়ে দেবে, আমি এর সাথে বিয়ে করবো না, আমি ওর ভাতই খাবো। কার ভাত? সে তো মাইনে নিচ্ছে না। ওর ভাত কার ভাত? তার নাম কি? সবুজের ভাত খাবো। সে যদি মানে না নাই কিছু করে না, কিন্তু আমি ওর বিয়ে করবো না। এ ছেলে বিয়ে করবেন না? না, আমার একটা ছেলে আছে, আবার একটা বাবু। আমি নাই ভুল করেছি, আমি তো স্বীকার করতেছি, মানুষ মাত্রাই ভুল করে। এই নারীটার সুন্দর একটা সংসার আছে, বাচ্চা আছে, হাজবেন্ড আছে, সবকিছু হ্যাপিলি আছে, কিন্তু উনি একটা ছেলের সাথে পরকীয়াতে আসক্ত হয় এবং ওই ছেলেটার সাথে উনি ধরা পড়ে, যেটা উনার হাজবেন্ড পর্যন্ত দেখে এবং পাড়া প্রতিবেশী বলেন এলাকার মধ্যে সবাই খবরটা জানে বা সবাই দেখে ফেলে। দেখার পরে যখন দুজনকে হাতে নাতে ধরা হয়, এখন ওই নারীকে প্রশ্ন করা হলে যে আপনি কি সংসারটা করবেন নাকি আপনি আপনার পরকীয়া প্রেমিকের সাথে চলে যাবেন, ওনার স্পষ্ট কথা, না কোনো লজ্জাবোধ আছে না কোনো গিলটি ফিলতা আছে, বলতেছে যে আমি একটা না হয় ভুল করছি, আমার হাজব্যান্ডে এটাকে এরকম না ছড়ালে পারতো, ঠিক আছে, আমি ভুল করছি, আমি তো স্বীকার করতেছি, ও আমার সাথে আবার সংসার করুক, আমি চাই যে আমি ওর সাথে সংসার করবো, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাকে রেখে এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না, ঠিক আছে। এখন নারীটার কথা হলো যে আমার স্বামী চাইলে তো আমাকে মাফ করে দিতে পারে, আমি ভুল করছি, একটা ভুলটা তো আমি স্বীকার করতেছি। এই জন্য আমি প্রথমে কথাটা বলছিলাম যে আল্লাহ পাকের দরবারে সমস্ত গুনার মাফ আছে, কিন্তু স্পষ্টভাবে বলে দিছে যে শিরিকের কোনো মাপ নেই। সেম থিং একটা পুরুষের জীবনে যদি আপনি থাকেন, আপনাকে দেখবেন পুরুষ সমস্ত রাগ জিদ যত কিছু করেন, তার মার নামে আপনি বদনামি করবেন, তার বোনের নামে কথা বলবেন, তার ভাইয়ের নামে কথা বলবেন, তার ভাইয়ের বোন নামে কথা বলবেন, মানে সব কিছু দেখবেন একটা পুরুষ নীরবে সহ্য করে যাবে এবং মাফ করে দেবে। কিন্তু এমন একটা জিনিস আছে যেটা চাইলে পুরুষ মাফ করতে পারে না, সেটা হলো কি জানেন? তার অর্ধাঙ্গিনী যদি দেখে যে অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছে, ওই জিনিসটা চাইলে পুরুষ আর মাফ করতে পারে না। বিকজ প্রতিনিয়ত ওই পুরুষের ভিতরে এই যন্ত্রণাটা ধুকে ধুকে একটা সময় পুরুষটাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর এই জন্য সে চিন্তা করলো যে এই জিনিসটার মাপ কখনোই করা যাবে না। আমরা পুরুষ মানুষরা মানে নিজের ওয়াইফকে নিয়ে বা নিজের প্রিয় মানুষটাকে নিয়ে এতটা সেন্সিটিভ ভাবে চিন্তা করে যে আমাদের প্রিয় মানুষটাকে যদি অ্যানাদার কোনো পার্সনে কোনো জিনিস গিফট করে, হোক সেটা একটা শাড়ি, হোক সেটা একটা 3 পিস, ওইটা যদি আমাদের প্রিয় মানুষটা পরে এবং আমাদেরকে এসে বলে যে দেখো আমাকে অমুক এটা গিফট করছে, আমাকে অনেক সুন্দর মানাইছে, এই জিনিসটা পর্যন্ত আমরা মানতে পারি না। এবার আপনি ভাবুন, মানে আমাদের নিজের প্রিয় মানুষকে নিয়ে আমরা কতটা সেন্সিটিভ থাকি যে মানে আমি ওরা যেটা দেবো ওইটা ওর কাছে বেস্ট মনে হতে হবে, ওর কাছে অ্যানাদার কোনো পার্সনের জিনিসও ভালো লাগতে পারবে না। এটা আপনি বলতে পারেন এক প্রকার ক্ষমতা দেখানো, এক প্রকার মানে জোর খাটানো, কিন্তু আসলে এইটাই পুরুষের ভালোবাসা। এমনই তারা চায় যে প্রিয় মানুষটার পাশে অন্য কোনো পুরুষের হাওয়া যাতে না লাগে, হাওয়া, বুঝতেছেন? এতটা ডিপলি ভাবে পুরুষ যাকে সত্যিকারের ভালোবাসে তাকে নিয়ে এতটা চিন্তা থাকে যে যাতে অ্যানাদার কোনো পুরুষের তার প্রতি চোখও না পড়ে। তারপরে আপনি বলতেছেন যে আপনি একটা ছেলের সাথে ধরা খাইছেন, তার সাথে রিলেশনশিপ করছেন, আপনার বাচ্চা আছে, এই চিন্তাটা তখন আপনার মাথায় আসে নাই। এখন যখন ধরা পড়ে গেছেন, এখন বলতেছেন যে আমার স্বামী জিনিসটা না জানালেও এরকম পারত, সে আমাকে মাফ করে দিয়ে আপন করে নিতে পারত, কিন্তু আপনি নারী আবারও সেম কাজটাই করতেন, কারণ আপনি তার কাছে থাকতেন না, এটা গ্যারান্টি করা। এই জন্য মহান একজন কবি একটা কথা বলে গেছে, তোমার যদি কাউকে ভালোবাসার পরে এবং দ্বিতীয়বার যদি তুমি কাউকে আবার ভালোবেসে ফেলো, তো তুমি দ্বিতীয় ভালোবাসাটাকে চুজ করো, কারণ তুমি যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতা, তাহলে দ্বিতীয়বারের মতো তুমি অন্য কোনো মানুষের দিকে আর তাকাতা না।